নমস্কার দাদা ভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে আমি এসেছি। নতুন রেসিপিটা আমি করব। এখানে আছে শাপলা। এই শাপলাটা আমি কি করে রান্না করে দেখেন, আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে নেবো শাপলাটাকে। আমার ভিডিওটা একটু দেখতে থাকুন। আমার তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, একটু সর্ষা, এটার পর দিয়ে দেবেন কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরে মাছের মাথা কটা দিয়ে দেবো। এখন এর ভিতরে আমি একটু হলুদ দিয়ে দেবো, তারপরে আমি একটু লবণ দিয়ে দেবো। এরপরে আমি কিছুটা জল দিয়ে দেবো। এখন এরপরে আমি দিয়ে দেবো কটা শাপলা, মাছের মাথা দিয়ে শাপলা। মাছের মাথা দিয়ে শাপলার তরকারি করলে খুব ভালো লাগে খেতে। এই শাপলা একদম গোটা গোটাই থাকবে, শাপলা একদম ভেঙে গলে যাবে না, যার জন্য আমি গরম ঝোলের উপর দিয়েছি আগে মাথাটা দিয়ে। আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে হাফ চামচি চিনি দিয়ে দেবো, চায়ের চামচি হাফ চামচি। এই মাথাগুলো কিন্তু আমি সব ভেঙে দেবো, মাথা কিন্তু গোটা থাকবে না। মাথাটা হচ্ছে মাছের আর মাছের মাথা, যার জন্য ভেঙে দেবো। ছোটো কাটা নেই তো, বড় বড় কাটা, সম্পূর্ণটা ভেঙে দেবো আমি। মাথা আমি গোটা রাখবো না একটাও। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু, এখানে আছে শুকনো খোলায় জিরা ভেজে আমি রেখে গুঁড়ো করে নিয়েছি, তো শুকনো খোলায় ভেজেছি। এখন আমার তরকারিটা হয়েছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে আজকে। এটা শাপলা তরকারি মাছের মাথা দিয়ে। এখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো, তরকারিটাকে নামিয়ে নেব। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।